আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আমি একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহামারী সম্পর্কে জিজ্ঞেস করলাম। জবাবে তিনি বললেন, এটা এক প্রকার আযাব। আল্লাহ যার উপর চান এ আযাব পাঠান, তবে মুমিনদের জন্য তা রহমত। তোমাদের মধ্যে যে কোনো লোক কোনো মহামারী কবলিত এলাকায় যদি সওয়াবের আশায় ধৈর্যের সাথে সবরের সাথে যদি অবস্থান করে এবং এ আশা রাখে যে আল্লাহ তাআলা আমার জন্য যা নির্ধারণ করে রেখেছেন তাই হবে, তাছাড়া আর কিছুই হবে না, তবে তার জন্য শহীদের সওয়াব রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে অত্র হাদিস থেকে আমরা জানতে পারলাম যে কোনো এলাকায় যদি মহামারী যেমন প্লেগ, এইডস এই জাতীয় কোনো মহামারী যদি ছড়িয়ে পড়ে, যার কারণে যেরকম করোনা ভাইরাস, যার কারণে মানুষ মৃত্যুবরণ করতেছে, দৈনিক অনেক মানুষ মারা যাচ্ছে। এখন জীবনের ভয়ে কেউ যদি ওখান থেকে না পালায়, জীবনের ভয়ে কেউ পালাবে না, যেখান থেকে পালাই এখানে মহামারী ছড়িয়ে পড়ছে, এখানে থাকা যাবে না, এরকম যদি মনে করে যদি না পালায়, যদি বিশ্বাস রাখে যে আল্লাহ আমার ভাগ্যে যা রেখেছে তাই হবে, আমি এখানে থাকলেও যা, না থাকলেও তা, যা আমার তকদিরে আছে তাই হবে, এই বিশ্বাস যদি রাখে এবং সেখান থেকে যদি না পলায়ন করে, তাহলে ওই লোক যদি ওই মহামারীতে মারা যায় তাহলে সে শহীদের মর্যাদা পাবে। কোনো দুশ্চিন্তার কারণ আছে? আর যদি সে সেখানে অবস্থান করলো কিন্তু মহামারী আক্রান্ত হয়ে মারা গেল না, তার জন্য তার শহীদের সওয়াব রয়েছে। একজন শহীদ ব্যক্তি যে সওয়াব পায়, অবস্থান করার কারণে মৃত্যুবরণ করলো না, মারা গেল না, সে সুস্থই থাকলো, আল্লাহ তাকে সুস্থই রাখলেন। এজন্য ধৈর্যের সাথে অপেক্ষা করার কারণে, ওখানে অবস্থান করার কারণে সে সওয়াব পাবে, শহীদের সওয়াব পাবে। আর যদি আল্লাহর ইচ্ছায় যদি মহামারী আক্রান্ত হয়ে যদি মারা যায় তাহলে শহীদের মর্যাদা পাবে। এজন্য কোনো মহামারী কবলিত এলাকা থেকে পলায়ন করা যাবে না, এটা নিষেধ করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আমাদেরকে এই হাদিসের সারমর্ম জেনে বাস্তব জীবনে আমল করা দরকার। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে যেন অত্র হাদিসের উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।